আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব আমরা ইজেন নিয়ে। ইজেন রিসেন্টলি প্রচুর হাইক হয়েছে, আপনারা দেখেছেন যে প্রাইস হাইকটা হয়েছে এই ধরনের একটা মুভমেন্টের মধ্যে দিয়ে। তো এটা আমরা এটাকে আমরা 90 ডিগ্রি বলি, চলেন। তো এই ধরনের 90 ডিগ্রি যখন কোনো স্টক মুভ করে, এই জেনারেশনের এই মুভটা আমাদের কাছে ইথিক্যাল বলেন আর ইথিক্যাল বলেন দুইটাই। তো আমাদের যখন প্রাইস আসলে স্টকের ক্ষেত্রে যেটা হয়, স্টক যখন বাড়তে থাকে তখন শুধু বাড়তে থাকে, আবার যখন পড়তে থাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পড়তে থাকে। তো ওটা হচ্ছে আমাদের একটা এরিয়া বেসিস, যে কোথা থেকে আমি কত লোতে কিনতে পারবো, কারণ স্টক কিনতে হয় লোতে, অর্থাৎ এটা লিখতে হয় এভাবে, বাই লো সেল হাই। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, আমরা যত নিচ থেকে কিনতে পারবো তত আমরা আসলে প্রফিট করতে পারবো। তো আমাদের ইজেন কেনা হয়েছিল 18 টাকা 10 পয়সা, আমি পার্সোনালি কিনেছিলাম 18 টাকা 10 পয়সাতে, এবং এটার প্রমাণ আমি দেখিয়েছি যে আমরা এখানেই কিনেছিলাম আসলে। তো পরবর্তীতে এখন পর্যন্ত এটা 33 টাকায়, আমরা যদিও 21 টাকায় ছেড়ে দিয়েছি, 22 টাকায় ছেড়ছি 20% নিয়ে। তো এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের এখন যে এরিয়াটা, এটার মধ্যে এটা রেসিস্ট্যান্স আমাদের 3440, আর হচ্ছে 3984। তো এখন আপনি বলতে পারেন ভাই আমি কি এটার জন্য বাই করতে পারবো, এটা আপনার পার্সোনাল ইস্যু। তো আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই প্রাইসে যাওয়ার পরে প্রাইস কিছুটা ড্রপ ডাউন করতে পারে, এটা একটা মেজর ড্রপ হতে পারে, অর্থাৎ প্রাইস এইটুকু পর্যন্ত উঠার পরে কিছুটা রিট্রেস করে আবার উপরের দিকে যেতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে রেজিস্ট্যান্স। এর আগের গুলো, এটা এখানে একটা ছিল, এরপরে এইখানে একটা ছিল যেটা এখন রানিং আছে 32 টাকা 90 পয়সার যে লেভেলটা, এই মানে 32 টাকার যে লেভেলটা, ওটা আমাদের কাছে রেজিস্ট্যান্স ছিল কিন্তু টিকতে পারেনি। আলটিমেটলি প্রাইস আবার উপরের দিকে চলে আসছে। তো এখন পর্যন্ত যে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে সেটা উপরের দিকেই যাবে, যেভাবে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি। প্রাইস যখন উপরের দিকে যাবে একদম সলিড রান যাবে। তো ওই ধরনের এরিয়াগুলোতে আসলে আপনি চাইলে বাই করতে পারেন, তবে আমি পার্সোনালি কখনোই করিনি বা করি না। তার কারণ হচ্ছে একটা রিস্কি ফ্যাক্টর, কালকের দিন হঠাৎ করে যদি প্রাইস 10% মাইনাস করে দেয়, আমি আসলেই বিপদে পড়ে যাবো। তো ওইটার থেকে উত্তরণ খাওয়ার জন্য আমরা চেষ্টা করি একটা রিট্রেসমেন্ট, দেন চেঞ্জ, তারপরে হচ্ছে বাই। তো ওই জিনিসগুলোর জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে যতদিন না পর্যন্ত সে নিচে নামছে। তো যখন নিচে নামবে তখন আমাদের বেসিস এরিয়া থেকে আমরা ট্রাই করবো। তো আমাদের ফার্স্ট বেসিস এরিয়া হবে 24 টাকার লেভেল, 24 টাকা 25 টাকা যে লেভেলই হোক সেটা, এখানে ঢোকার পরে প্রাইস আমরা আস্তে আস্তে বাইয়ের জন্য থিঙ্কিং করবো। এর আগ পর্যন্ত প্রাইস উঠতে থাকুক, নো প্রবলেম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন ইজেন নিয়ে।